সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো আর্কিমিডিসের সূত্র থেকে প্লবতা, অর্থাৎ আর্কিমিডিস ল থেকে প্লবতা বিষয়টা আসলে কি, মানে এই প্লবতার ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকো। লুক এট দ্য বোর্ড। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখছি যে প্লবতা কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবালে বস্তুটির ওপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বলে। অর্থাৎ কোন একটা বস্তুকে আমরা কিন্তু দেখেছি যে আর্কিমিডিসের সূত্রটা কি। যারা আর্কিমিডিসের সূত্রটা দেখো নাই বা জানো না, তারা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে আমি আর্কিমিডিসের সূত্রটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিবা, তাহলে বুঝতে পারবা যে প্লবতা ব্যাপারটা আসলে কি। তার কারণ আর্কিমিডিসের সূত্র জানলেই তুমি প্লবতা বুঝতে পারবে, এছাড়া প্লবতা বুঝতে পারবা না। এখন আসো, তাহলে বলা হচ্ছে প্লবতাতে বলা হচ্ছে যে কি, কোন বস্তুকে যখন তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ রূপে ডুবানো হয় তখন বস্তুটির ওপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, দ্যাটস কল্ড প্লবতা। এদিকে প্লবতা বলা হচ্ছে। একটা মজার উদাহরণ দিই তোমাদের। আমরা কিন্তু ছোটবেলায় বা আমরা অনেক সময় দেখে থাকি যে একটা বালতিতে যখন পানি থাকে, ওই বালতির মধ্যে যদি আমরা একটা গ্লাসকে ডুবানোর চেষ্টা করি, তাহলে আমরা এইভাবে ডাবানোর চেষ্টা করতেছি। যদি আমরা আমাদের হাতটাকে সরিয়ে নেই, তখন কি হয়, গ্লাসটা কিন্তু উপর দিকে লাফ দেয়। তোমরা চাইলে এটা পরীক্ষা করতে পারো, ঠিক আছে? এই যে গ্লাসটাকে আমরা ডাবানোর চেষ্টা করতেছি, মানে আমরা নিজ দিকে নিমজ্জিত করার ট্রাই করতেছি, কিন্তু আমরা যখন হাতটা ছেড়ে দিচ্ছি, অর্থাৎ একটা বলটা যখন অপসারণ করতেছি, তখন কিন্তু বস্তুটা ঊর্ধ্বমুখী মানে উপর দিকে উঠতেছে। এই যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করতেছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে প্লবতা। আসো আমরা প্লবতার সমীকরণ একটু বিশ্লেষণ করি। লক্ষ্য করো, বলা হচ্ছে প্লবতাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, কারণ প্লবতা এক প্রকার বল, ঊর্ধ্বমুখী বল, আর আমরা জানি বলের একক হচ্ছে নিউটন। তাহলে এই এফ ইকুয়ালস টু লেখা যায় এ এইচ রো জি। মজার বিষয়, অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করতেই পারে যে স্যার, যে এফ ইকুয়ালস টু এ এইচ রো জি অথবা এফ ইকুয়ালস টু ভি রো জি, এই ব্যাপারটা কিভাবে আসে? যারা এই ব্যাপারটা বুঝতে চাও তারা আমার পরবর্তী ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারো যে এফ সমান এ এইচ রো জি কিভাবে আসে, অথবা এফ সমান ভি রো জিটা কিভাবে দাঁড়ায়। এটা আমি তোমাদেরকে ডিসক্রিপ্টলি একদম প্রতিপাদন করে দেখাবো ইনশাআল্লাহ। তো দেখো, আমি একটু পরিচয় দিই। এখানে বলা আছে যে এফ হচ্ছে প্লবতা, যার একক হচ্ছে নিউটন, কারণ এটা একটা ঊর্ধ্বমুখী বল। দেন এ হচ্ছে তরলের ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, এন্ড রো, দিস ইজ আ রো এন্ড দিস ইজ ডেনসিটি। এটা হলো তরলের ঘনত্ব, যার একক হচ্ছে কেজি পার মিটার কিউব। হ্যাঁ, যারা ঘনত্বের একক কেজি পার মিটার কিউব বোঝে না, তারা কিন্তু অবশ্যই ঘনত্ব, আমার কিন্তু ঘনত্ব নিয়ে একটা ক্লাস করা আছে, অবশ্যই ক্লাসটি দেখে আসবে, তাহলে বুঝতে পারবে যে ঘনত্বের একক কেজি পার মিটার কিউব কিভাবে হয়। এরপরে দেখো জি, এটা কিন্তু আমরা সবাই জানি, জি হচ্ছে আমাদের গ্র্যাভিটি, তোমার অ্যাক্সেলারেশন, অর্থাৎ এর অভিকর্ষ ত্বরণ। দেন ভি হচ্ছে তরলের আয়তন। আর তোমরা কিন্তু জানো যে আয়তন সমান লেখা যায় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এই ক্ষেত্রে আমাদের আয়তনের যে গল্পটা হবে সেটা হবে কি, লেন্থ গুণন ব্রেথ গুণন হাইট। এটা কিন্তু অবভিয়াসলি গভীরতা। এটা হচ্ছে আমাদের আয়তনের স্ট্রাকচার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।